হ্যালো এভরিওয়ান, আইশাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ডিমের কাবাব। ডিমের কাবাবটা খেতে অনেক মজা হয়, অনেক লোভনীয় হয়। আমরা তো সবসময় মাংসের কাবাবই খেয়ে থাকি, ডিমের কাবাব তো খাওয়া হয় না তেমন। তো আজকে তৈরি করব ডিমের কাবাব। আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং একটি বড় সাইজে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু আর ডিম দিয়ে আজকে তৈরি করব ডিমের কাবাব। ডিমটাকে আমি অর্ধেক করে কেটে নিয়ে কুসুমটাকে আলাদা করে রাখবো। তারপরে আমি ডিমের কুসুমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। ডিমের সাদা অংশটা ছোট ছোট টুকরা করে কেটে নিলে যখন কাবাব তৈরি করব, কাবাব খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে। তো আমার এই তো ছোট ছোট টুকরা করে ডিমটা কাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলাকে ম্যাশ করে নিব। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি কুসুমটা দিয়ে কুসুমগুলোকেও ম্যাশ করে নিব। কুসুমটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের সাদা অংশগুলোকে দিয়ে দিব। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিব। চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য, কারণ পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ভাজা শুকনা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। এটা ভালো করে মিক্সড করে নিব। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। ডিমের কাবাব তৈরি করার জন্য আমার এখানে একটি ডিম লাগবে। আমি একটি ডিম ভেঙে নিলাম। এটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। আর এখন আমি কাবাব শেপ দিয়ে আমি ডিমের কাবাবগুলোকে তৈরি করে নিব। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাতে তেল মাখিয়ে নেওয়ার জন্য, তাহলে আলুগুলো লেগে যাবে না। আমি এভাবে করে আমি সব কাবাবগুলো একে একে তৈরি করে নিব। দেখুন আমি অল্প সামান্য হাতে নিয়েছি, নিয়ে একটু গোল শেপে দিয়ে তালু দিয়ে চাপ দিয়ে এটাকে সবগুলো আমি গোল করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার ডিমের কাবাবগুলা। একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে কাবাবগুলো দিয়ে দিব এবং ডিমের উপরে হালকা করে ডিমটা আমি ছিটিয়ে দিব। হালকা করে ছিটিয়ে দিব। দিয়ে আমি সবগুলো একে একে সবগুলা কাবাব আমি দিয়ে দিব। ডিমের কাবাবটা খেতে কিন্তু অনেক মজা। এটা বিকেলে চায়ের সাথে খেতে পারেন, আবার ইফতারিতে খেতে পারেন। ইফতারিতেও কিন্তু অনেক মজা লাগে এটা। তো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টিয়ে দিলাম। বেশিরভাগ সময় তো মাংসের কাবাবই খাওয়া হয়, ডিমের কাবাব তো আমাদের তেমন খাওয়া হয় না। এটা কিন্তু পোলার সাথে খেতে ভীষণ মজা। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে ভীষণ মজা। তৈরি হয়ে গেল আমার ডিমের কাবাব। আমার এই ডিমের কাবাব রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। এটা কিন্তু খেতে অনেক মজা। এটা উপরের দিকে ক্রিস্পি হয়, ভিতরের দিকে সফট নরম হয়। আমি একটি কেটে আপনাদেরকে দেখাই দিলাম এটা কত সুন্দর হয়েছে। আমার ডিমের কাবাব রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।